Hello everyone and welcome back to Liakat's Kids English School. Assalamu alaikum to all of you and very good evening too. And this is class 4 528 batch number 3 and I'm your Imam. So let's get started with today's session. So at first today we are going to cover with right form of verbs, rules. Previously আমরা 5 rules cover করেছিলাম. Now we will go forward with it. That is, rule number 6 talks about that if a sentence starts with would that, then তোমার সাবজেক্টের পরে you need to give a could বসাতে হবে এবং প্রদত্ত ভার্বের বেস ফর্ম দিতে হবে. That means would that দিয়ে সেন্টেন্সটা শুরু হলে you need to give could and go. ঠিক আছে? would that দিয়ে শুরু হলে could সাবজেক্টের পরে and the base form. Okay. Now next one is if a sentence consists with এগুলো তোমরা পারবে yesterday কথাটা দিয়ে, but yesterday বাদেও আরো কিছু words আছে, যেমন ago, then, in those days, at that time, last plus সময়, যেমন last Sunday, last week. এগুলো থাকলে তোমাকে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, তাহলে শুধুমাত্র সরি yesterday না, yesterday সাথে ago, then, in those days, at that time, last plus time থাকলে you need to give or write the sentence in past indefinite. Samara, I think so you are clear with all of these rules, right? Talk to me after the class today. ঠিক আছে? Okay, then, যেমন I came home yesterday. Now there is another thing that if a sentence you are going to write like this, যে তোমার পাস্টে কোনো ইভেন্ট স্টার্ট হয়েছে and it's still going on. কি বলছি? পাস্টে কোনো ইভেন্ট বা কোনো ঘটনা ঘটেছে যেটা তোমার এখনো পর্যন্ত ইটস রানিং অন গোয়িং এ আছে, সো সেখানে তোমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। এবং সাধারণত আমরা সেন্টেন্সে কি দিয়ে থাকি, সিন্স বা ফর। এখানে আরেকটা জিনিস আছে, যেমন এর আগেরটা আমরা পড়েছিলাম যে লাস্ট সানডে, রাইট? কিন্তু তুমি যদি সানডে লাস্ট কথাটা লেখো, তখন আর তোমার পাস্ট ইনডিফিনিটে লিখলে হবে না, তখন তোমাকে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লাস্ট সানডে হলে পাস্ট ইনডিফিনিট, কিন্তু সানডে লাস্ট লিখলে তোমাকে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গট ইট? যেমন রহিম suffer from a fever since Thursday last. So Rohim has been suffering from fever since Thursday last. Not Rohim suffered from fevers since Thursday last. কথাটা ক্লিয়ার? অনেকে লাস্ট দেখে ভাববা যে এটা মনে হয় আমার পাস্টে করে দেওয়া উচিত। নো, এখানে টাইমটা আগে দেন লাস্ট দেওয়া। And since আর for means হচ্ছে for not specific time mentioned, ডেফিনেট টাইম থাকবে না, বাট সিন্স দিয়ে তোমার ডেফিনেট টাইম ওয়ার্ড থাকবে। অর্থ হচ্ছে থেকে বা হতে, আর ফর হচ্ছে ধরিয়া। চলো একটা কাজ করি, 8 পর্যন্ত তো লিখলাম, চলো এটা লিখে ফেলি, তাহলে হবে, ভালো হবে। কিন্তু তোমাদেরকে একটা শিখিয়ে দিই আবার, যেটা হচ্ছে তোমরা পুরোটা সেন্টেন্স উঠাবা না, নো। এটা তোমার রিভিশনেও তোমাদের বোরিং লাগবে, যে সেন্টেন্সের শুরুতে would that থাকলে সাবজেক্টের পরে could বসবে, নো, নট লাইক দ্যাট। তোমরা লিখতে পারো would that, দ্যাট মিন্স তোমার সেন্টেন্সের শুরুতে would that থাকবে, রাইট? would that প্লাস
সাবজেক্ট প্লাস কোড অ্যান্ড V1 প্লাস এক্সটেনশন। ঠিক আছে, কথাটা বুঝাতে পেরেছি? এভাবে লিখলে হবে কি, তোমাদের যখন তোমরা রিভিশন করছো তখন তোমাদের জন্য ইজি হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? সেন্টেন্সের শুরুতেই এত কিছু লেখার দরকার নেই, এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমাকে এত ডিটেলসে লিখতে হয়েছে। বাট এখন যেহেতু বুঝে ফেলছো, নাও ইউ নিড টু রাইট ইন আ ভ্যারি কোডেড ফর্ম। এগুলোকে বলা যায় শর্ট ফর্ম বা কোডেড ওয়েতে, যেটা তুমি ইজিলি ক্যাপচার করতে পারবা। সো উইথ দ্যাট, plus subject plus could and plus base form or V1 if you want to write. I won't say B, base and plus extension. Okay, so this is your main rule structure, যেটা তোমরা ইজিলি মনে রাখতে পারবে and কাজ করতে পারবে। এটা লেখার পরে একটা এক্সাম্পল দিয়ে দেবা and it's done. Done লিখা? আচ্ছা, এটাকে এখন আমরা লিখবো কিভাবে? জাস্ট আমরা কি করব, এই ওয়ার্ডস গুলো উঠাবো, জাস্ট এই ওয়ার্ডস গুলো, নাথিং এলস। এই ওয়ার্ডস গুলো লিখে একটা অ্যারো সাইন দিয়ে জাস্ট রাইট যে এই ওয়ার্ডস গুলো থাকলে দ্য সেন্টেন্স উইল বি ইন পাস্ট ইনডেফিনিট। কি করব? জাস্ট এই ওয়ার্ডস গুলো উঠাবো এন্ড একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখবো পাস্ট ইনডেফিনিট। মানে তোমার এই ওয়ার্ডস গুলো থাকলে ইউ নিড টু রাইট দ্য সেন্টেন্স ইন পাস্ট ইনডেফিনিট। এটা লিখবা কিভাবে? তোমাদের থেকে আইডিয়া নেই, এটা তোমরা সংক্ষেপে বোঝার জন্য হাউ উইল ইউ রাইট ইট, টু আন্ডারস্ট্যান্ড ইট ভেরি স্পেসিফিক্যালি। কিভাবে স্ক্রিনশট নিয়ে বুঝবা? নি হোয়াট? স্ক্রিনশট নিয়ে নি এসে দিছি। স্ক্রিনশট নিলে? নো, আমি তোমাদের লেখার কথা বলিনি। ধরো তুমি কোনো এটা রিভিশন করতে যাচ্ছ, তাহলে তুমি কিভাবে দেখলে তোমার এটা সহজে এটা তোমার মাথায় এসে যাবে যে ও আচ্ছা, আমি ইয়েস্টারডে আগো এই ওয়ার্ডস গুলো থাকলে পাস্ট ইনডেফিনিট হবে। মানে এটা ইজি সলিউশন, তোমার সেন্টেন্স পুরোটা পড়তে হচ্ছে না যে আমার সেন্টেন্সের শুরুতে পাস এগুলো থাকলে ইটস ইটস ভেরি কমপ্লিকেটেড দেন। তো আমি বলছি এটা তোমরা ইজিলি কিভাবে বুঝবা, মানে আমি যেরকম এগুলোকে সংক্ষেপ করে দিয়েছি, এটাকে তোমরা কিভাবে সংক্ষেপে আনবা যে আমি এক দেখাতেই বুঝে যাব যে এটা আমার এটা হবে? এনি আইডিয়া? এক্সাম্পল পার্সগুলো উঠে এরপর লিখে দেবো, সামনে টান দিয়ে দেবো পার্সেন্ট দিয়ে পাস্ট টেন্স এর নাম মাসের নাম প্লাস প্লাস কিছু তো উঠে হোয়াট? দেবো। হোয়াট? চিহ্ন দিয়ে স্ট্রাকচার উঠে শেষে এক্সাম্পল গুলো বাট এক্সাম্পল দিয়ে দেবো। না, আমি এই পুরো কথাটাকে কিভাবে আনবো? দিনের নাম মাসের নাম প্লাস লাস্ট দিয়ে আর চিহ্ন দিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসলি দিলে এটা তো শুধু এতটুকু যে তোমার ফর সিন্স আছে আর হচ্ছে এখানে তোমার সময় দিয়ে লাস্ট আছে, এটা তো গেল দুইটা জিনিস। বাট এখানে যে আমার এতটুকু কথা আছে, মানে তুমি কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আনবা? Samara, do you have any idea how we can easily understand it? হুম, ওকে। তাহলে তোমরা এখানে একটা সংক্ষেপ ধরো, আমি লিখলাম যে আমার সেন্টেন্স আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করছি, রাইট? দেন দ্য সাইন উইল বি পাস্ট ইনসিডেন্ট হবে, পাস্ট ইনসিডেন্ট অনগোয়িং। অনগোয়িং বলতে কি বোঝাচ্ছি বলো তো? পাস্ট ইনসিডেন্ট অনগোয়িং, হোয়াট ডাজ ইট মিন? যে পূর্বের ঘটনা এখন চলতেছে, রাইট? এরকমই তো? নাকি তোমাদের জন্য অন্য অন্য কোনো প্রসেসে বুঝবা?
অনগোয়িং হলে বুঝতে পারবা জিনিসটা যে পূর্বের ঘটনাটা এখনো চলতেছে। ইজ ইট ইজি ফর আন্ডারস্ট্যান্ডিং? অপূর্ব, অপূর্ব, ইজ ইট ওকে? আমি যদি বলি পাস্ট ইনসিডেন্ট অনগোয়িং, তার মানে কি বোঝাচ্ছে বাংলায়? যে পূর্বের কোনো ঘটনা এখনো পর্যন্ত চলছে। তখন আমরা কি লিখছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যান্ড দেয়ার উইল বি অলসো since and for in the sentence, right? Since and for, sorry, since or for থাকবে। And what is other thing? What is other thing? Time plus last, time word plus last। এই কথাটা থাকলেও আমরা কি করছি? মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তোমার এই জিনিসগুলো পরিলক্ষিত হয়, যে পাস্ট ইনসিডেন্ট অনগোয়িং হয়, আমার সেন্টেন্সে সিন্স অথবা ফর থাকে, দেন অথবা মাঝে মাঝে টাইম ওয়ার্ড দিয়ে লাস্টও থাকে, অ্যান্ড দেন ইউ ক্যান রাইট দ্য সেন্টেন্স ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এটা হচ্ছে সহজে মনে রাখার একটা ওয়ে। আমার পুরো সেন্টেন্স এমন গদবাঁধা পড়ার দরকার নেই, আমি এটা করে দিলাম। With the next one, which is this one. এটা তোমরা এখানে ন্যারেশন করেছো কে কে? ন্যারেশনের সাথে পরিচিত কে কে? ন্যারেশন, ন্যারেশন করেছো? আমি অনার্স আমি ব্রেন করেছি। করেছো? Can you tell me what is the meaning or what do we understand by narration? করি কি? What is the purpose when someone যে narration যে করতেছো, what is it? মানে কি সেটা, জিনিসটা কি? আমি কোর্স অলমোস্ট 2-3 মাস হয়ে গেছে, এখন আমার ঠিক মতো মনে নেই, আমার রিভিশন দেওয়া লাগবে। এই তো দেখছো, এই জন্যই বলি যে রুলস গদ বাঁধা মুখস্থ করবে না। এখন তুমি এই রুলস গুলো দেখো, তুমি যদি এটা বিশ্বাস না করো তোমরা ট্রাই করে দেখো, মিস যেরকম কোডেড ওয়েতে লিখছি তুমি এটাই কয়েকদিন টানা পড়ে যাও, এরপর এত কষ্ট হবে না। যে গদ বাঁধা যে সেন্টেন্স গুলো মুখস্থ করা হয় এই জন্যই মাথা থেকে আউট হয়ে যায় যে কি হইলো। আচ্ছা, ন্যারেশন মানেটা হচ্ছে যে ধরো আমার সাথে একটা ঘটনা হয়েছে, ওকে, সাপোজ আই হ্যাভ আ স্টোরি, মানে আমি কোনো একটা ইনসিডেন্ট হয়েছে। এখন মিফতাহুল কি করছে? মিফতাহুল সামারাকে সেই আমার যে গল্পটা ওইটা ও ওকে শোনাচ্ছে। কি বলছি বুঝেছো? আমার সাথে যে জিনিসটা হয়েছে এটা মিফতাহুল সামারাকে ন্যারেট করে শোনাচ্ছে, মানে গল্পটা পড়ে শোনাচ্ছে। বলতেছে যে আচ্ছা, মিসের সাথে তো এই এই জিনিসগুলো হয়েছে। মিস বলল যে, হ্যাঁ আমরা করলো যে, মানে এটা হচ্ছে তৃতীয় পক্ষকে যখন তুমি গল্পটাকে শোনাও বা কোনো ঘটনাকে শোনাতে যাও তখন তুমি যে ভাষায় কথা বলো, যেভাবে কথা বলো, সেটাই হচ্ছে ন্যারেশন। কি বলেছি বুঝেছো? ন্যারেশন হচ্ছে ন্যারেট থেকে আসছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ন্যারেট? তাইফ, মিফতাউল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ন্যারেট? বলা, ঠিক আছে, বলা। মানে তোমাকে এটা বলতে পারো যে কাউকে তুমি শোনাচ্ছ, তোমার মানে একজনের সাথে যে ঘটনাগুলো হচ্ছে এটা তৃতীয় পক্ষকে তুমি শোনাচ্ছ। ধরো এখন তাসভীর এভাবে বললো যে, তাসভীর বলল আম, আমরা আইসক্রিম খাই। তাসভীর বলল আমরা আইসক্রিম খাই। এখন অপূর্ব এই তাসভীরের কথাটাই তাইফকে বলছে। তাহলে অপূর্ব কিভাবে বলবে কথাটা? যে তাসভীর বলেছিল যে ও আমরা আইসক্রিম খাচ্ছি, এভাবে বলবা না। তাস তাসভীর বলল যে ও এটা করেছে, বলবা না। এই তাসভীর বলল যে গল্পটা শোনাচ্ছ ওকে, এটাই ন্যারেশন। ঠিক আছে, মানে গল্পটা অন্যজনকে বলা। আর হুবহু যেটা বলা হয় তখনই আমরা ইনভার্টেড কমায় আনি। ইনভার্টেড কমার ব্যবহার জানো কি? কি বলো তো তাই? হোয়াট ইজ দ্য অন্য মিনিং অফ? কারো কথাকে মানে আলাদা
যে সরাসরি যে কথাটা বলবে সেটা দেখানোর সময়। ইয়েস, তাইফ। যার যে ডায়লগটা, এটা হুবহু লেখার জন্য আমরা ইউজ করে থাকি ইনভার্টেড কমা। কি বলছি বুঝেছো? আর ইনভার্টেড কমা যখন উঠে যায় তখন হয়ে যায় ন্যারেশন, উইচ ইজ ইনডাইরেক্ট স্পিচ, মানে অন্যের মাধ্যমে সে কথাটা বলা। ক্লিয়ার? বাট ন্যারেশন শিখাবো, নট নাও, তোমাদের আগে এগুলো ক্লিয়ার হয়ে নেই। ভয়েস কে কে করো? ভয়েস, ভয়েস তো সবার থাকার হওয়ার কথা। ভয়েস, নো? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। হুম হুম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কোনগুলো বুঝেছো? পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে ইন্টারোগেটিভ, ডিগ্রি চেঞ্জিং। হুম, ঠিক আছে, সবই শিখবো আস্তে আস্তে, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, এটা তাহলে আজকে তোমাদের জন্য রাখি, এটা থাক। চলো এবার আমরা পড়ি যে দ্যাট কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে। এখন ক্লজ কে কে ভুলে গেছো আবার সেটা আমাকে বলো, কে কে ভুলছো? ক্লজ মানে কি? দ্বারা। পরীক্ষা দিতে দিতে ক্লজ খেয়ে ফেলছো? হ্যাঁ। তুমি যে শক্তি কথা আমার সবই পড়া আছে, কিন্তু পড়ার পর সব ভুলা যায়। ও, তুমি অনেক নিয়ম না, পড়াকে মানে মনে মুখস্থ থাকে না। করো কেন? ওয়াই মুখস্থ করো কেন গ্রামার? গ্রামার মুখস্থ জিনিস না তো বাচ্চা, সবসময় বুঝে ফেলবা যে আমার এই জিনিসটার কারণে এই জিনিসটা ঘটেছে। মুখস্থ করবা তার মানে শেষ? মুখস্থ করবা বাট আগে বুঝে নিবা। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। কি বলছি? বাক্যাংশ, মানে বাক্যের একটা অংশ আর কি, যেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ, মাঝে মাঝে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলে থাকি। মানে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। যেমন ধরো একটা বাক্য আমি বললাম, যে ধরো প্রথমেই যে এই যে বাক্যগুলো আমরা দিয়েছি, এই যে দ্য চিলড্রেন প্লে ফর 2 hours, হ্যাঁ, সিন্স ফ্রম আ ফিভার, সিন্স থার্সডে লাস্ট, বা হি সেড দ্যাট হি বাই আ হাউস নেক্সট ইয়ার। আর সাধারণত ক্লজে তোমার কনজাংশনস থাকে। কি থাকে? কনজাংশন মানে যুক্ত থাকে, and or but that since therefore however, এগুলো দ্বারা, অ্যাজ ওয়েল অ্যাজ কনজাংশন দ্বারা তোমার সেন্টেন্স গুলো যুক্ত থাকে। ক্লজ মিন্স বাক্যের একটা অংশ। সো ধরো দ্যাট কনজাংশন দ্বারা তোমার দুটি ক্লজ যুক্ত হয়েছে, মানে সেন্টেন্সটা যুক্ত হয়েছে। তখন কি হলো, যদি আমার আগের ক্লজটি, তার মানে ফার্স্ট যে ক্লজটা, মানে দ্যাটের আগের ক্লজটা যদি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং দ্যাটের পরের ক্লজে যদি নেক্সট প্লাস সময় থাকে, তাহলে তোমার হয়ে যাবে এটা would প্লাস V1। এখন কনফিউজিং লাগছে তাই না? এত ভেজাল কেন এই রুলসটাতে? তাহলে এটাকে আমি কি করব? মাথায় রাখবো যে দ্যাটের আগে যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে, কি থাকে? দ্যাট আগের ভার্ব যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের ভার্বে আবার নেক্সট ইয়ার, নেক্সট প্লাস টাইমটা থাকে, তখন আমার সেন্টেন্সটা উড দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হবে? উড দিয়ে। যেমন দেখো, হি সেড দ্যাট হি বাই আ হাউস নেক্সট ইয়ার। এখন ধরো আমার রুলস এর কথাটা মনে নাই, আমি ভুলে গেছি যে আমার নেক্সট ইয়ার থাকলে আমাকে উড দিয়ে করতে হবে। তাহলে এখন বুদ্ধিটা কি? দেখো কি কথাটা বলছে, হি সেড দ্যাট হি বাই আ হাউস নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার, পরবর্তী বছর, দ্যাট মিন্স ফিউচার, রাইট? ফিউচার না? নেক্সট ইয়ার মানে কি, এখন না পরের বছর? ফিউচারে কোনটা? ফিউচার। Future. আর ফিউচারের সিম্বল কি? ফিউচার চিনি কিভাবে? উইল। উইল এগুলো দেখে। শ্যাল বা উইল। উইল থাকে তাই না? এখন ধরো সেন্টেন্সে আমার সেড আছে, তাহলে ভার্বটা আমার কিসে আছে? পাস্টে আছে। তাহলে এখানে আমি, এখানে কি আমি হ্যাঁ উইল লিখবো বলেছিলেন। নাকি উড লিখবো? তাহলে কোনটা আমার সঠিক হবে? হুম। কোনটা সঠিক হবে? উইল নাকি উড?
ট্রাই করো, মাথায় দেখো কি হয়। বুঝতেছো না? কনফিউজ? কনফিউজ? তাসবির, তাইফ? হ্যাঁ, মিস দুটোই ঠিক মনে হচ্ছে। দুটাই ঠিক মনে হচ্ছে। এরকম। নো বাচ্চা, ইফ যুক্ত ক্লজ গুলোতে একটু চেঞ্জেস হয়। দেখবা ইফ যুক্ত ক্লসেও কি পাস্ট ইনডিফিনিট থাকলে তোমার কিন্তু উড কুড মাইটই লিখতে হয়, হয় না? লিখতে হয়। ইফ দিয়ে যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে উড কুড মাইট লেখো নাকি উইল ক্যান মে লেখো? কোনটা লেখো? কোনটা লেখো? তাই বলবে আমি তো মনেই নেই কি লিখি। আমি কিভাবে বলবো? তাসবির বললে আমি তো পড়েছিলাম মিস, এখন তো আমি ভুলেই গিয়েছি। শেষ। ভার্ব এটা পাস্টে আছে, তার মানে এখানের ভার্ব গুলো আমার পাস্টেই হবে। কথাটা ক্লিয়ার? সোজা কথা। ফিউচার পাস্ট। আর কোনো কনফিউশন আছে? দ্যাট এর আগে পাস্ট মানে পরেও আমার পাস্ট হবে। কথা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমি এটা সংক্ষেপে কিভাবে লিখবো? এবার তোমরা বলো। এবার মিস লিখবো না, এটাকে সংক্ষেপে তোমরা কিভাবে বুঝবা বলো? কি কোডেড ফর্ম লিখবা তোমরা? টেল মি। এটাও কিন্তু একটা বুদ্ধির ইয়ে, যে তুমি সহজে কিভাবে মনে রাখবা, টেকনিকটা কি? কি দিবা? কি দিলে সহজে মনে রাখবা? সামারা ট্রাই করো তো। ধরো তোমাকে এই রুলসটা দিলাম, এখন তুমি সহজে এটা মনে রাখতে চাও, কি করবা? কেমন? ট্রাই করো। পাচ্ছ না? তার কি বুদ্ধি কি সব বিনষ্ট হয়ে যাচ্ছে? সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট লিখলেই হচ্ছে। পিআই, পিআই দিলে বুঝবা নাকি বুঝবা না? নাকি পিএস দিব? কোনটা দিব? পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল প্লাস দ্যাট ক্লজ প্লাস তোমার, যদি তোমার দ্যাট দ্বারা যুক্ত হয় ক্লজটা, তাহলে তোমার কি দিতে হবে? ওয়ার্ড V1, আর নেক্সট ইয়ার হচ্ছে তোমার মেইন ফোকাস। এখন এটাকে তুমি হাইলাইট এভাবে করতে পারো যে দ্যাট অ্যান্ড তোমার নেক্সট ইয়ার হচ্ছে এখানের মেইন ফোকাস পয়েন্ট। কথাটা ক্লিয়ার? যে আমার রুলসটা মেইনলি কি নিয়ে? দ্যাট নিয়ে। দ্যাটের নিচে আন্ডারলাইন করে দাও আর নেক্সট ইয়ার, দ্যাট মিন্স তোমার ফোকাস এই দুটাতে। যে তোমার দ্যাট যুক্ত ক্লসে দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট হলে, তাহলে পরে আবার যদি দেখি নেক্সট ইয়ার কথাটা আছে, তখন আমরা would প্লাস V1টা দিয়ে দিব। দ্যাটস অল। ওকে, সো দিস ইজ উইল বি ইয়োর মেইন রুল। আর যাবে নাকি এতটুকুই থাকবে আজকে? পাঁচটা পাঁচটা করে আগাও, কম কম করে। ওকে আরেকটা মিস। যাবে নাকি এই কয়টাই থাকবে? এই কয়টাই থাকুক, ওকে? ঠিক আছে। ওকে। সবাই কি এগুলো নোট করো নাকি বইয়ে আছে? তাই বলো বইই তো আছে, কি দরকার এমন নোট করার আমার এত কষ্ট করে? ওই যে ও বলে স্ক্রিনশট নিয়ে নিব মিস, সহজ সলিউশন। আমি তো জানি স্ক্রিনশট তোমাদের জন্য সহজ, বাট আমি তো বলতেছি তোমরা মনে রাখবা কিভাবে?
Done. This one. Shall I cut for it? Okay. তো ওয়ান বাই ওয়ান বলো। লেটস গো উইথ অপূর্ব। অপূর্ব, আজকে আমরা ফার্স্ট জিনিসটা কি শিখেছি? বা যে কোনো একটা রুলস বলো যেটা তোমার ভালো লাগে। Put that plus subject plus code will be one plus instruction. ওকে, তার মানে আমার সেন্টেন্সে would that থাকলে আমি could দিয়ে সেন্টেন্সটা ফিল করবো, তাই তো? ওকে, থ্যাংক ইউ। তাইফ, সে এনি অফ দ্য রুল would that বাদে। কেমন, যা লিখেছো তাই বলো। তাইফ কেমন, নাকি লেখোই নেই, ফাঁকিবাজি করছো? হ্যাঁ তাইফ, বলো বলো তাইফ। তুমি মিউট হয়ে আছো, মিউট হয়ে কথা বলছো। দেখে দেখে বলো, সমস্যা নেই। আমি সবসময় তুলসীতে আমার বুঝতে হ্যাঁ সমস্যা নেই, শর্ট ফর্মেই বলো, আমি তো বলিনি তুমি আমাকে সেন্টেন্স গুছিয়ে বলো। সমস্যা নেই, যা লিখেছো যেভাবে লিখেছো যেভাবে তুমি নিজে বুঝবা ওইটাই বলো, সমস্যা নেই। প্লাস সাবজেক্ট প্লাস কোড প্লাস ভি বেস না না, প্লাস এটা তো ও বলেছে, এটা তো ফরওয়ার্ড অপূর্ব বলেছে। অপূর্ব বলেছে এটা, তুমি অন্যটা বলো। এত লেগে বসে সমস্যা হচ্ছে। এখন নিজের লেখা নিজেই বুঝে পায় না, কি লিখেছে নিজেই জানে না। হ্যাঁ, হলো কোনো হলো। তাসভীর, তাসভীর বলো। দাঁড়াও। আমি বলবো, হ্যাঁ, যে কোনো একটা রুলস বলো। ইয়েস্টারডে অ্যাগো দেন ইন Tuesdays at that time লাস্ট প্লাস সময় থাকলে পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল হবে ইনস্টেড অফ ভেরি রাইট ফর্ম গুড, অফ ভার্বস তার এর মানে রুলস। এই ওয়ার্ডস পাস্ট সিম্পল। ডান। ওকে, মিফতাহুল, সে এনি অফ ইট। Present perfect continuous equal past incident ongoing or since হুম, or from last time or plus last. ওকে। ঠিক আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট একটা কন্টিনিউয়াস টেন্স লিখলে আমাদের কি হতে হবে? পাস্ট ইনসিডেন্ট অনগোয়িং হতে হবে। সিন্স ফর দিয়েও আমরা সেন্টেন্সটা করে থাকি, অথবা আমাদের কি থাকে মাঝে মাঝে, আমাদের টাইম ওয়ার্ড প্লাস লাস্টেও থাকে। সো উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড বাই দ্যাট। ওকে, থ্যাংক ইউ। ও শিট।